হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের এই স্ট্রেট প্যান্টটি সেলাই করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এই যে এই ক্রসের লাইন দুটো সেলাই দিয়ে নিতে হবে। এই দেখুন, আমি ক্রসের লাইন দুটো সেলাই দিয়ে নিয়েছি। আপনারাও এভাবে সেলাই দিয়ে নেবেন। এবার সোজা পার্টের সঙ্গে সোজা পার্টটি রেখে পেছনের পার্টের উপরে সামনের পার্টটি রেখে এভাবে এই দুই সাইডে সেলাই দিয়ে নেব। পুরোটাতে আমি এভাবে সেলাই দিয়ে নেব নিচ অবধি। এই সাইডেও আমি সেলাই দিয়ে নেব। আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমি সেলাই করে নিয়েছি। আর আমি এখানে একটি পকেটও লাগিয়ে নিয়েছি। পকেট লাগানোটি আপনাদের দেখানো হয়নি, সেটা আমি আপনাদেরকে পরের আরেকটি ভিডিওতে দেখিয়ে দেব। এই দেখুন, আমি পুরোটাই সেলাই দিয়ে নিয়েছি। আর আজকে আমি আপনাদেরকে প্যান্টের কোনো ডিজাইনও দেখাবো না, সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। এই দেখুন, আমার পুরোটা ডিজাইন সব কিছু করা শেষ হয়ে গেছে। এবার আমি নিচেও ফোল্ড করে আমি সেলাই দিয়ে নিয়েছি। আপনারাও সেলাইটি দিয়ে নেবেন। এবার এই নিচ থেকে পুরোপুরি ক্রচ হয়ে ওই পা পর্যন্ত আমি সেলাই দিয়ে নেব। এই দেখুন, আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি এখানে বেল্টটি তৈরি করব। কোমরের বেল্ট তৈরি করার জন্য প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। এই দেখুন, আমি এখানে একটা ভাঁজ দিয়ে পুরোটা এভাবে সেলাই করে নেব। আপনারাও এভাবে করবেন। এই দেখুন, পুরোটা সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি এখানে বেল্ট লাগাবো। বেল্টের জন্য ইলাস্টিকের প্রয়োজন হবে। ইলাস্টিক আমি এখানে নিয়েছি, আপনাদের কোমর যেটা হবে তার থেকে 4-5 ইঞ্চি কম নিয়ে নিলেই হবে। এবার ইলাস্টিকে এভাবে একটির উপরে আরেকটি রেখে এভাবে 3-4 বার সেলাই দিয়ে নিতে হবে, যাতে ইলাস্টিকটি ছিঁড়ে না যায়। এই যে আমি ইলাস্টিকটিকে কয়েকবার সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে এভাবে বসিয়ে নিব। বসিয়ে নিয়ে এটার উপরে ইলাস্টিকটির উপরে কাপড়টিকে এভাবে দিয়ে এটার উপর দিয়ে একটি সেলাই দিয়ে নেব, যাতে ইলাস্টিকের উপরে সেলাইটি না বসে সেটার আপনারা খেয়াল রাখবেন। এই দেখুন, পুরোটা এভাবে সেলাই দিয়ে নেব। একদম ইলাস্টিকের গা ঘেঁষে সেলাই দেব। কিছুটা সেলাই দেওয়া হয়ে গেলে এভাবে কাপড়টি টেনে সরিয়ে নেব। এই দেখুন, এভাবে টেনে টেনে সরিয়ে নেবেন। আবার সেলাই দেওয়া স্টার্ট করবেন। এভাবে পুরোটাকে আমি সেলাই দিয়ে নেব। এই যে সেলাই হয়ে গেছে। এবার ইলাস্টিকটাকে এভাবে টেনে কাপড়টি পুরোটাতে এভাবে ছড়িয়ে দিতে হবে। এবার ইলাস্টিকের উপরে মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নেব, যাতে সব ইলাস্টিকটা ঠিক মতন থাকে, না হলে ইলাস্টিকটি সরে যাবে। এভাবে দুপাশে টেনে ধরে এইভাবে সেলাই দিয়ে নেব পুরোটাতে। এই দেখুন, পুরোটাতে আমি সেলাই দিয়ে নিয়েছি। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক করে সবার সাথে শেয়ার করবেন।